أولئك الذين امتحن الله قلوبهم للتقوى তাকওয়ার জিন্দেগি তারা কিভাবে হাসিল করছেন? আইয়ুহাল কাইম ইজলিস, বসে গেছেন সড়ক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন সড়কের মাঝে, গরু না আইয়া, আগুয়া না আইয়া, হরিয়া সরিয়া না বইয়া জাগাত উবাত্তারি বই গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এইভাবে বই গেলাই, গরুর বাইরে বই গেলাই, সড়কও বই গেলাই, কেনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আওয়াজ আইছে বসে যাইবার জন্য, এর জন্য আগুয়া বইলেনি দেরি হয়ে যায়, হুকুম মানার লাগি যেন আসলে অনুভব। এটা মানার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাঠাইলেন, তোমার বহুত ইহসান আছে আরবের মানুষের উপরে, আহলে মক্কার কাছে তোমার বহুত ইহসান আছে, যাও উসমান তারারে বুঝাও, আমরা কোনো তারার লগে মাইল করবার লাগি আইছি না, যুদ্ধ করার লাগি আইছি না, তারার গড় দখল করার লাগি আইছি না, আমরা মহজ একটা উদ্দেশ্য লইয়া আইছি, আমরা ইহরাম বান্ধি আইছি জুলহুলাইফা থেকে আমরা ইহরাম বান্ধি আইছি, আমরা উমরা আদায় করবো, আল্লাহর ঘর জিয়ারত করতে, মারামারি লেগে আইছি না। তোমার ইহসান আছে তারার উপরে, তুমি গিয়া তারার কথা বুঝাও, আমরা সুযোগ দিতে করি। 600 মাইল অতিক্রম করিয়া হুদাইবিয়া পর্যন্ত পৌঁছলেন জম্মে গফির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নিয়া, কিন্তু কাফিররা যাইবার সুযোগ দিল না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু যারা চিনলা তারা হইলা, ভাই উসমান আইছো, তুমি সর্দার, আমরা সর্দার হলোর লগে দেখা করবা, তোমার খাফর তো ঘন্টার উপরে, ইলা গেলে তারা তোমার কদর করতো না, যতই তোমার এহসান থাকে না কেন, তারার লগে যদি তুমি এই বিষয়ে মাত্রায় চাও, রাজাবাস তারা আমরা সর্দার সকল জেলা কাপড় পিন্ধে, তুমি একবারে ঘন্টার লামাজ শেষ লাইয়া কাপড় পিন্ধি যাইবা, তোমার তারা কদর করবো। সুন্দর করে বেটাইনতে হুনাইলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, লগে লগে সাইয়্যিদুনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমি এই সুন্নতকে কোনোভাবেই ছাড়তাম পারি না, হারামের মাঝে আমি মুবতলা হইতে পারি না। তোমরা সর্দার হলে আমার কথা মানুকা বা নাই মানুকা, আমি আমার ঘন্টার উপরে জেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাপড় পিনতেন, ওলা আমি লুঙ্গি আমার ঘন্টার উপরে রাখি তারার দ্বারা যাইমু। এমন ভাবে হুকুম বরদারি করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার গেছে গিয়া কইন, আম্মা আইজনু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে এক কথা শুনাইছিলা, সালুনি আম্মা শিতুম, যা চাই তোমরা ইচ্ছা হয় আমারে প্রশ্ন করো, আমি তোমরার প্রশ্নের জবাব দিমু। আর ওই সময় আম্মা আমি কইছিলাম, খারাইয়া মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা খেটা হোক আছে, খেয়াল করছেন তো? ফুতে বাবার পরিচয় চাইরা রাসূল ইসলামের কাছে সওয়াল করছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুসা জাহির করলেন না, সুন্দর করে জবাব দিলা, কইলা আবুকা হুযাফা, দিলে বলি সুবহানাল্লাহ। শফিক নবী, দরদি নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নাম নুরানি জীবন, সুবহানাল্লাহ। लफ्ज़ बेबसवर ज़बा है माज़ूर, मुझसे ज़िक्र रसूल क्या होगा, लफ्ज़ बेबसवर ज़बा है माज़ूर, मुझसे ज़िक्र रसूल क्या होगा, ना किनारा हो जिस समंदर का, वह समंदर अबूर क्या होगा, बलगलना बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वआलिही।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুসা করলা না, ও বেটা তোর বাবা কাছে আমি কইতাম নি তুই জানোস না নি, কথা কইলা না কইলা বুকা হুজাফা সাফ করি সুন্দরভাবে লগে লগে জবাব দিলা তোমার বাবা হইলা হুজাফা। মার কিছু কইলা যে সময় মায় কইলে পুত আর তুই কোনো প্রশ্ন পাইছিলে না, তোর বাবা খেটা রাসূল ইসলামরে কইলে যদি খুদা না খাস্তা রাসূল ইসলামের জবান মুবারক থাকি আর কোনো বেটার নাম তোর মার জামাই হিসাবে বারোই যাইতো, তে তোর মানো বদনামি বনি গেলানে রে বেটা, এই কথা কিলা সওয়াল করলে? লগে লগে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাত আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা কোন জবাব দিছলা সেটা আমাদের শিক্ষণীয় বিষয় গো আম্মা। আমার বাবা হুজাফার নাম না কইয়া যদি তোমার জামাই আরেকজনের নাম কইতা তাহলে আমি ও বেটারে আব্বা হইলাম নে তোমার, তুমি শর্মিন্দা হই যাইবাই, তুমি মানুষের কাছে বদনামি বনি যাইবাই, এদিকে আমি চাইলাম না নে। রাসূল ইসলামের কথা মানার লাগি আব্দুল্লাহ তৈয়ার। من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। حضرت مقداد رضی اللہ تعالی عنہ فرمائیں والله لا نقول كما قالت بنو اسرائيل لموسى اذهب أنت وربك إلا هاهنا قاعدون। কোন কথা কইছেন আল্লাহর কসম, আমরা ইলাহান কইতাম নাই। বনি ইসরাইল লোকলে মুসা আলাইহিস সালাম রে জেলা কইছে আপনি আপনার রব লইয়া যাও কাগি, আমরা অনুবাদ থাকমু ইলা কইরা আমরা ফাইতা নাই। আপনি যদি কই ইয়া রাসূলুল্লাহ তোমরা দরিয়ার মাঝে ঝাঁপ দাও, আমরা রাত দিনের বাঁচাইতাম না, দুর্বলতা সুস্থতা ঠান্ডা গরমর বাঁচাইতাম না, আমরা ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার। বলেন মানার নিয়ম সুবহানাল্লাহ। এরা মুজাসসম রেজা হইছে এমনি নাই, মানার জিনিসে মানছুন আর সারার জিনিসে সারছুন। বরং তারা কোন কি কথা কইছে নাহনু মাআকা সুবহানাল্লাহ ইন্না মুকাতিলুন সুবহানাল্লাহ। ময়দানও আপনার একলা ছাড়তাম নাই, আমরা আপনার লগে ময়দানও হাজির থাকব। ওই নাইবে নবী খারা উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া কারা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের খাম তিনটা বিশেষ করে ينفون عنه تهذيب الغالين وانتقال المبتلين وتأويل الجاهلين। এই নাইবি নবী হলতর খাম হইল যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের প্রতিহত করবে। করবেন না নিরীহ থাকবেন? বলেন উলামায়ে কেরাম করবেন না নীরবতা পালন করবেন? আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। ভঙ্গা শয়তান ওরা বলতে চায় না, হক্কানি উলামায়ে কেরাম। এরা টেকার দিকে চাই না, এরা আল্লাহর নির্দেশে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আর গলত পত্রে কিভাবে বন্ধ করা যায় মর্মুনা বাসমু এদিকে তারা চাই না, বরং হক বরদারির জন্য যেভাবে নাকি ফয়লা থাকি হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে বাতিলের ইফতালে বাতিল বুঝাই গেছেন, ইফতালে বাতিলের উপরে এইভাবে আওয়াজ দিচ্ছেন, বাতিল বুঝাইছেন। এইভাবে যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের প্রতিহত করছেন। আর মনগড়াহট যারা তাবিল ব্যাখ্যা করে তফসির করে যেটার উসুল আসল নাই, এই সমস্ত ক্ষুদ্রাই অকল্পর এই ব্যাখ্যা অকল্পর গলত আখ্যায়িত করা খারখা। বলেন খারখা। একদিন আগে আমি রাস্তা শুনছি, আমি কই কোন বুজুর্গে বয়ান করা বড় সুন্দর করে কইরা যে ওই যে জৈন্তার উলামা হলোর সানো আলোচনা রাখছিল। আমি শুনলাম, আমি কই মনে হয় জৈন্তার কোনো আলিমে বয়ান করলাম বললে আরে জৈন্তার আলিম না গড়গুলোর মতো মিশাও। আমি তার কথার লগে যোগ দিতাম চাইলাম যে খালি জৈন্তার উলামা নাই, খানাইঘাট জৈন্তা গোয়াইনঘাট আলহামদুলিল্লাহ
খানাইঘাট জয়ন্তা গোয়েলঘাট আর রাস্তা আমরা ওটাতেই আলোচনা আসলাম আর খানোয় যেমন তুমসর আওয়াজ আইছে রাস্তা তো আমার হাজি জনাব আলহাজ সাইফুল ইসলাম সাহেব সান বিস্কুট ফ্যাক্টরির মালিক মুড়ি ফ্যাক্টরির মালিক কবুতর মশলা ফ্যাক্টরির মালিক ই টাইম কয়েন বলে খানাইঘাটর হুজুর খানাইঘাটর বাবা খানাইঘাটর গোয়েনঘাটর জয়ন্তার আলিমহল তারা বড় মজবুত তারা এইভাবে কোনো বেদাতিরে জমাতি অবর্তরে এইরকম কোনো ভণ্ডা অবর্তরে তারা কোনো সুযোগই দেন না আর সত্র ফরগনা মিডিয়া যে মুরব্বী অকল উলামা অকলরে তারা খুব গুরুত্ব এহতেরাম ওখারর নজরে দেখেন যার কারণে ইনো কুকীর্তি অকল ইলাখানার হয় না আমার হাজি সাহেব আপনার ব্যাপারে রিপোর্ট দিছে জানলাম না সই না করল সহি আলহামদুলিল্লাহ অবদান খান বলেন এর জন্য বনি ইসরাইল বলে আপনি আপনার রব লইয়া মাঠো দৌকা আপনার খামো আর আমরা অনুবাদ থাকমু বনি ইসমাইল হক্কানি উলামায়ে ইকরাম যখন খাম করবেন আমরা বলবো আমরা বসে থাকবো ঘরে দরজা বন্ধ করে আপনারা আপনাদের খাম চালান তাহলে উলামাদের সাথে কে আছে মাশাআল্লাহ হাইয়াকুমুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম তো উলামায়ে কেরামের খাম খেয়ে দিচ্ছেন আল্লাহ রাসূলুল্লাহ জুড়ে বলি সুবহানাল্লাহ ইউনফাউনা আনহু তাহরিফুল গালিন যারা গুলু করে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের ঘরে বসে থাকবেন না উনাদের কাজ হইল এদের প্রতিহত করা দুই নম্বর খাম হইল ইন্তেহালুল মুবতিলিন বাতিলরে বাতিল হিসাবে আখ্যায়িত করা না বাতিলে বাতিলের তৎপরতা চালাইবে আর খুব মুস্কি আসি দিয়া ফান খাইবেন বইয়া বইয়া তাইলে বাতিলরে বাতিল হিসাবে আখ্যায়িত করা উলামায়ে হক্কানির দায়িত্ব কে দিছেন এই দায়িত্ব পালন করা দরকার আছে না নাই আর তিন নম্বর খাম কোনটারে প্রতিহত করবেন যারা নাকি মন গড়া হট তাফসীর করে কোরআন মাজিদের অপব্যাখ্যা করে এই অপব্যাখ্যাটা যে সহি না গলত আখ্যায়িত করার হকদার হয়েছেন একমাত্র হক্কানি উলামায়ে কেরাম এর জন্য আমরা উলামায়ে কেরামের সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ